তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। থাম্বনেল আর ইন্ট্রো থেকে বুঝতেই পারছো আমরা কাদের সাথে দেখা করতে গেছি। রাজবংশী ভাইন্স ইউটিউব চ্যানেল, যাদের বুনিয়াদপুর খড়কাতে বাড়ি। তো তারাকেই আজকে তোমাদের সামনে তুলে ধরবো, তাদের কাছেই আমরা দেখা করতে যাচ্ছি। দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা, আশা করি অনেক ভালো লাগবে। আমরা খুব এক্সাইটেড যে আমরা দীপুদাদের কাছে পৌঁছাতে পেরেছি, সবুজদার কাছে। রাজবংশী ভাইন্স, তারা খুব সুন্দর ভিডিও বানায়, অবশ্যই তাদের ভিডিওগুলো দেখো, খুব সুন্দর লাগবে। না দেখলে তো আপনারা বিশ্বাস করতে পারবেন না। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। তো থাম্বনেল আর ইন্ট্রো থেকে বুঝতেই পারছো যে আমরা দীপুদা আর সবুজদার সাথে দেখা পেয়ে গেছি। তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দাদারা আজকে ভিডিও শ্যুট করে মালদার দিকে একটু যাচ্ছিল, তারা একটু ব্যস্তই ছিল। তো আমরা দেখা করে আর দাদারা বেরিয়ে গেল, আমরাও বেরিয়ে গেলাম। तो चलिए शुरू करते हैं। আমাদের এখন কোথায় যাওয়া হচ্ছে? এখন যাবো আমরা পরখা, যে আমাদের যে ব্লগ করে দীপু, সবুজ, আরো যা হোক, আরো যারা মানে অভিনয় করে ওদের বাড়ি আমরা এখান থেকে রওনা দিলাম। তো আমরা ওখানে সেখানে তোমরা এখন আছি কোথায়? আমরা এখানে এখন আমরা বুনিয়াদপুর যেটা পুষ্কর বলে সেই জায়গাটাতে, ওখান থেকে আমরা রওনা দেবো। বন্ধু দেখতে থাকো পুরো ব্লগটা। আজকে দীপুদাদের সাথে দেখা হবে, রাজবংশী ভাইন্স। চলো দেখতে থাকো সম্পূর্ণ ব্লগটা। তো গাইস, তোমাদের প্রথমে বলে দিয়েছি, তো আমরা বুনিয়াদপুর কুসকারিতে ছিলাম। তো এখন যেই জায়গাটা পার হচ্ছে স্ট্যান্ডটা, ওটা হচ্ছে ধুমসা দিঘি। এখানে খেয়াল করে দেখো, রাজবংশী একজনকে দেখা যাচ্ছে, দীপক তার নাম, মনে হয় ওই আছে। আমার যা টার্গেট লাগলো, এটা ধুমসা দিঘি। ধুমসা দিঘি থেকে চলে যাব আমরা বুনিয়াদপুরের দিকে, সামনের দিকে এগিয়ে যাব। দেখতে দেখো সম্পূর্ণ ভিডিওটা। আপনাকে আগেই বলেছি আমরা দীপু দাদের সাথে দেখা করতে যাবো, রাজবংশী ভাইন্স। চলো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা। বন্ধুরা, এই রাস্তাটা হলো বুনিয়াদপুর ঢোকার আগে একটা রাস্তা পাবে, ডান দিকে চলে যাবে। তো তোমরা কিভাবে আসবে, তো আমি মালদা থেকে বলে দিই তোমাদেরকে। মালদার রাজবাড়িতে স্টেট বাস বা পাবলিক বাস, যে কোনো বাস তোমরা ধরে নেবে, একদম ডাইরেক্ট বুনিয়াদপুর স্ট্যান্ড। বুনিয়াদপুর স্ট্যান্ডে নেমে যে কোনো টোটোওয়ালাকে বলবে যে করখা যাব। দীপুদাদের বাড়ি হলো করখা। তো করখাতে গিয়ে ওখানে জিজ্ঞাসা করলেই তোমরাকে দেখিয়ে দিবে রাজবংশী ভাইন্সের বাড়িগুলো। তো তোমরা দেখো ভিডিওটা, আশেপাশে এই লোকেশনগুলো খেয়াল করে যাবে। সামনে একটা স্কুল দেখালাম, আর এটা একটা ট্যাঙ্কি, জল ট্যাঙ্কি। এই সবগুলো পার করে যেতে হবে। মোটামুটি টোটোতে 10 মিনিট সময় লাগবে। তো আমরা বাইকে নিয়ে গেছিলাম, আমার পিসির ছেলে, আমি, একটা জামাইদা ছিল আমাদের সাথে। তো আমরা ফাইনালি করখা চলে এলাম। তো এখানে এসে কেউকে জিজ্ঞাসা করে নেব। তো জিজ্ঞাসা করার পরে ডান দিকে বললো, আমরা ডান দিকে এগিয়ে এলাম। দেখতে পাবে এখনই দীপুদার বাড়ি। দেখো ডান পাশে 4 চাকা দাঁড়িয়ে আছে, এটা হলো দীপুদার বাড়ি। আর তার অপোজিট সাইডে, মানে রাস্তার ওপারে, সবুজদার বাড়ি। ফাইনালি আমরা দীপুদার বাড়ি এসে পড়েছি। আমরা সবুজদার বাড়িতে বসে আছি। তো ওরা আজকে শ্যুট করে এলো। তো ওরা একটু মানে টান করে সব রেডি হবে। তো আমরা এখন ওয়েটিং করছি ওদের বাড়ির সামনে। ওদের এটা সেলুন, আর দীপিকার বাড়ি ওইদিকে গাড়ি দাঁড় করা আছে, ওটা বাড়ি। তো আমরা এখন বসে আছি দেখা করার জন্য, খুব এক্সাইটেড আমরা। এটা আমার পিসির ছেলে, ওটা ওটা জামাইদা। আমরা 3জন মিলে এসেছি দেখা করার জন্য। তো দেখতে থাকো, আশা করি দেখা হবে। A few minutes later. আমরা দীপুদার কাছে চলে এসেছি, এই মাত্র দীপুদা এখানে। দাদা ব্যস্ত নাকি? আমরা
তাদের সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো। দাদারা কাজে ব্যস্ত, আজকে ভিডিও টিডিও শুট করলো। হ্যাঁ সারাদিন তো ঠিক আছে দাদা, আসছি তাহলে। আচ্ছা অনেক অনেক ভালো লাগলো তোমাদের সাথে দেখা করে। তোমাদের ভিডিও প্রতিনিয়ত দেখি, অনেক সুন্দর লাগে ভিডিও। আবার কবে আসবে ভিডিও দাদা? ভিডিও এই 3 থেকে 4 দিন আর কি, 3-4 দিনের মধ্যে আবার একটা দেখলাম লাস্ট ভিডিও 7 দিন হয়েছে পোস্ট করা। হ্যাঁ 7 দিন দেখলাম ভিডিওটা অনেক সুন্দর হয়েছে। মানে ওই 10 দিন লাগে আর কি, হ্যাঁ। 10-11 দিনের মধ্যে হয়ে যায়। ঠিক আছে। তো যাই হোক, ভালো লাগলো আর কি, হ্যাঁ। অনেক দূর থেকে দেখা করতে আসছি দাদারা, হ্যাঁ। মানে সব তো দেখা হয়ে গেলো দীপুদাদের সাথে। দীপুদারা গাড়ি নিয়ে বেরিয়ে গেলো মাঠে, আমরা বেরিয়ে যাব। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই দেখবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা বাই বাই।